নমস্কার, আমি পূরবী। কেমন আছেন সবাই? কিচেন পিটি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ছোটদের প্রতি ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলায় স্নান কমপ্লিট করে পুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। ভাত হয়ে গেছে, তো এই দিকে ডিম সেদ্ধ করে আমি ভেজে নিচ্ছি। আজকে ডিম দিয়েই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এই দিকে আলুও কেটে নিয়েছি ডুমো করে। আলুও একই রকমভাবে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আজকের এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো হয়, গরম ভাতের সাথে একদম জমে যায় খাওয়াটা। তো ডাল আমরা অনেকেই খেতে পছন্দ করি না। একঘেয়ে ডাল না খেয়ে যদি একটু ভিন্ন রকমের স্বাদ আনা যায় তাহলে মন্দ হয় না। ডিম আর ডাল দিয়েই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। শেষ পর্যন্ত দেখবেন, এত টেস্টি হয় খেতে, সত্যি খুব ভালো লাগে। তো এই দেখুন, আমি আরও একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। ডিম আর আলুগুলো ভেজে নিয়ে আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। কুচোনো পেঁয়াজ, বড় সাইজের একটা রসুন, কুচোনো আদা, চেরা কাঁচা লঙ্কা আর কুচোনো টমেটো দিয়ে ভালো করে আমি সব কিছু মজিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। হয়ে গেছে নরম। আর এই দিকে মসুর আর মুগ ডাল অনেকক্ষণ আগেই আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডাল যদি আমরা অনেকক্ষণ ধুয়ে রেখে দিই, ডালটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে যায়। আর ডাল রান্নার সময় যে ওপর দিয়ে ফেনা ওঠে, সেই ফেনাটাও কিন্তু একদমই হয় না। তো ডালের সাথে সব কিছু আমি কিন্তু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে, মানে হালকা ভাজা হয়ে গেলে, এরপর হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে এলে ভেজে রাখা যে আলু, সেটাও সব কিছুর সাথে মিশিয়ে আরও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এইভাবে ডালটা একবার রান্না করে খাবেন, দেখবেন বেশ ভালো লাগে। তো অনেকেই আমরা আছি এরকম যারা ডাল একদমই খেতে পছন্দ করি না, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বেস্ট। যাই হোক, এই দিকে কিন্তু হয়ে গেছে সব কিছু ভাজা। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু ডালটা একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। তো একটু গ্রেভি গ্রেভি থাকবে আর কি। এই দিকে জল ফুটে এলে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে আবারও ভালো করে চারিদিকটা নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো কাঁচা ছিল, ভাজার সময় কিন্তু সেদ্ধ তেমনভাবে হয়নি। যদিও আমি একটু ঢেকে দিয়েছিলাম ভাজার সময়, যাতে হালকা সেদ্ধ হয়ে যায়, তবুও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। তাই আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর দিয়ে দিতে হবে ডিম। ডিমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ডাল আর আলু দুটোই। এবার হালকা হাতে সব আবার নেড়ে নিচ্ছি। দেখুন, অনেকটা কিন্তু জল শুকিয়ে এসেছে, ঝোলের জলটা। আরও কিন্তু ঝোলের জলটা টেনে যাবে, যেহেতু আলু দেওয়া আছে সেই কারণে। নামানোর আগে আগে ধনেপাতা কুচি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে রেখে নামিয়ে নিলেই কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি। আমার যেসব বন্ধুরা আছেন যারা একদমই ডাল খেতে পছন্দ করেন না, ডালের সাথে ডিমের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু লাগবে না যদি এরকম একটা ডালের সাথে ডিমের রেসিপি থাকে। যে কোনো পরোটা বা রুটির সাথেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। চলুন নামিয়ে তারপর আবার দেখাচ্ছি। নামানোর পর ঠান্ডা হয়ে গেলে ঝোল কিন্তু আরও অনেকটাই টেনে যাবে আলু থাকার কারণে। তো এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেকটা টেস্টি। আজ হচ্ছে পবিত্র ঈদ। ঈদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আর এই দিকে দেখুন কতটা ঘনত্ব হয়েছে
রেসিপিটা একবার দেখিয়ে দিলাম। আজকে আরও কিছু রান্না করব, তার জন্য আমি এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সটা কিন্তু আগে থেকে ধুয়ে তারপরই কেটে রেখেছি। আর ছেলের জন্য রান্না করেছি 2 পিস মাছ, আগের দিনে রেখে দিয়েছিলাম। এই মাছটাই ওকে আলু আর কোয়াশ দিয়ে পাতলা করে ঝোল করে দিয়েছি। এই ঝোল দিয়েই ওকে আজকে ভাত খাইয়ে দেব। ভাবলাম মাছ যেহেতু আছেই ঘরে, ওকে আজকে আর ডিম দেব না। অনেকটাই গরম কিন্তু পড়ে গেছে, আর এই গরমে বারবার ডিম খাওয়াটাও কিন্তু একদমই ভালো না। সেজন্য ওকে আর ডিমটা দিলাম না। এইদিকে বেগুন আর আলু দিয়ে শুক্তো রান্না করছি। এই শুক্তোটা আমার বাড়ির লোক খুবই পছন্দ করে, সেই জন্যই শুক্তোটা করে তারপর সবাইকে খেতে দিয়ে দেব। এই গরমের দিনটা এলে বাড়িতে সপ্তাহে কম করে 4 থেকে 5 দিন তো শুক্তো হবেই। আমার তেমন একটা ভালো লাগে না শুক্তো খেতে, কিন্তু বাকি সবারই শুক্তো খেতে ভালো লাগে, তাই রান্না করছি। রান্না করার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। তো স্নান করিয়ে তেল ক্রিম মাখিয়ে দিয়েছি। তো ওকে এখন একটা টিপ পরিয়ে দিচ্ছি। সব সময় টিপটা পরাই না, মাঝে মাঝে যখন মনে হয় যে না আজকে একটু টিপটা পরিয়ে দিই, তখন টিপ পরিয়ে দিই। আর যখন এদিক ওদিক ঘুরতে যাই তখন আবার টিপ পরিয়ে দিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি একটা ছোট্ট কমেন্টও করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো এইদিকে ছেলেকে রেডি করিয়ে দিয়ে টিভিতে বসিয়ে দিলাম। অনেকক্ষণ বাইরেই খেলা করছিল, এটা ওটা নাড়াচাড়া করছিল, ফেলে দিচ্ছিল জিনিসপত্র। তো ভাবলাম টিভিটা দিয়েই ওকে একটু বসিয়ে দিই। এরপর ঘরের কিছু টুকিটাকি কাজ আমি এখন করে নিচ্ছি। এই যে এই ছবিগুলো আমাদের খুবই শখের ছবি, তো এগুলো মাঝে মধ্যেই যত্ন করি যাতে ধুলোবালি না লেগে যায়। প্রত্যেক দিন এভাবে মোছামুছি করা সম্ভব হয় না, যেহেতু সংসারে আরও অন্য বাদবাকি কাজগুলো রয়েছে। যখন মনে হয় যে না আমার এখন একটু সময় আছে, তখন ফাঁকে ফাঁকে এই মোছামুছির কাজগুলো কিন্তু আমি করে থাকি। এতে জিনিসপত্রও ভালো থাকে, চকচকে দেখায়, আর অনেক দিন পর্যন্ত টেকসইও হয়। শুধু ছবি বলে তাই নয়, যে কোনো জিনিসেই আমরা যদি একটু যত্ন করে রাখি দেখবেন সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই দেখুন, আজ যেহেতু ঈদ, আর এই ঈদ উপলক্ষে আমার হাজব্যান্ডের স্টুডেন্টরা বাড়িতে দিয়ে গেছে সিমুই। অনেকেই এসেছিল, তারা এই সিমুইগুলো দিয়ে গেছে। তো খুবই ভালো লাগছে। আর এই দিকে সন্ধে হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠে গেছে। ওকে আমি একটু সুজি বানিয়ে দিলাম। ওকে সুজিটা খাইয়ে দেব, তো থালাতেই বেড়ে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করছি না। যদি আপনাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এইদিকে ছেলেকে খাইয়ে তারপর ওকে একটু পড়তে বসিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।